নমস্কার বন্ধুরা, এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের তরফ থেকে দলের 10টি প্রতিজ্ঞা এবং দলের 10টি প্রতিশ্রুতির কথা তিনি কিন্তু ইশতেহারের মাধ্যমে প্রকাশ করেছিলেন এবং বর্তমানে বিজেপি দল থেকেও কিন্তু 15টি প্রতিশ্রুতির কথা কিন্তু ঘোষণা করা হলো এবং সেই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তো বর্তমানে সরাসরি অমিত শাহ অর্থাৎ আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বিজেপির যে 15টি প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতির মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি বক্তব্য রাখলেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং আপডেট আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। এর আগে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যখন একটি ইশতেহার প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছিল যে প্রত্যেকটি বাড়ি কিন্তু পাকার বাড়ি হবে, অর্থাৎ প্রত্যেকেই পাকার বাড়ি পাবেন সরকারের তরফ থেকে এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং আরও নানান তিনি প্রতিশ্রুতি দেন। সেই 10টি প্রতিজ্ঞা ইশতেহারের মাধ্যমে প্রকাশ করেন এবং বর্তমানে বিজেপির তরফ থেকেও সেরকম ইশতেহার প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু 15টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এই ভিডিওটি একটি ইনফরমেশনাল ভিডিও হিসেবে দেখবেন, কোনো পার্টিগত বা কোনো রকম রাজনৈতিক পর্যালোচনা এখানে কিন্তু করা হচ্ছে না। অবশ্যই ভিডিওটিকে একটি ইনফরমেশন হিসেবে দেখবেন, সেটাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। তো বর্তমানে আপনাদেরকে যেটা জানাবো যে মুখ্যমন্ত্রীর তরফে যেটা ঘোষণা করা হয়েছিল যে পাকার বাড়ি পাবেন সকলেই, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে সকলেই বাড়ি পাবেন এবং তার সাথে আরও নানান প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে এবং বর্তমানে বিজেপির তরফে যেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে 1 কোটি চাকরির সুযোগ এবং তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু করা হবে। অর্থাৎ বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি যারা বাংলার মা বোন রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি মাসের শেষে তাদের জাতিগত যে শংসাপত্র সেই অনুযায়ী কিন্তু তারা 1500 কিংবা 1700 টাকা করে পেয়ে থাকেন। এবার সরাসরি যে বিজেপির ইশতেহার প্রকাশ হলো সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ঘোষণা করলেন এবং সরাসরি বললেন যে অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে, যেখানে 1500 টাকার পরিবর্তে সেখানে কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ জুন মাস থেকেই কিন্তু প্রত্যেকেই 3000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, এরকমটাই কিন্তু বিজেপির ইশতেহারে প্রকাশ করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি সেই ঘোষণা করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই কিন্তু 3000 টাকা করে প্রত্যেকটি বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা মা বোনেরা রয়েছেন এবং 25 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু 1500 টাকার পরিবর্তে 3000 টাকা করে পাবেন। এবার তার সাথে আরও বলা হয়েছে যে 1 কোটি চাকরির সুযোগ তৈরি করা হবে এবং 1 কোটি ছেলেমেয়েরা কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি পাবে এবং তাদের স্বনির্ভর করে তোলা হবে, এরকমটাই বলা হয়েছে। এবং তার সাথে আরও বলা হয়েছে যেরকম যুবসাথী প্রকল্পের মাধ্যমে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবক যুবতীরা 1500 টাকা করে ভাতা পাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা জানেন এখনও পর্যন্ত অনেকেরই টাকা ঢোকা বাকি রয়েছে, তবুও যেই প্রকল্পটা চালু হয়েছে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, সেরকমই কিন্তু প্রত্যেকটি যুবক যুবতীদের কর্মসংস্থান পাওয়া পর্যন্ত তারা কিন্তু 3000 টাকা করে পাবেন। অর্থাৎ যুবসাথীরই এক প্রকার বিকল্প চালু করা হয়েছে যেখানে কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে, এরকমটাই বর্তমানে বিজেপির ইশতেহারে প্রকাশ করা হয়েছে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্প এবং এই দুই ইশতেহারের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এবং কতটা আমাদের যুব সমাজ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিজেপির যে নতুন ইশতেহার প্রকাশ পেয়েছে সেই নতুন ইশতেহারে সেখানে কিন্তু মহিলাদের নিয়ে আরও একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন এবং সেটাকে কিন্তু দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে বলা হয়েছে এবং তার সাথে রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন কিন্তু সংরক্ষিত করে রাখা হবে, এরকমটাই বলা হয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের জন্য 33% সংরক্ষণ পশ্চিমবঙ্গের যত সমস্ত সরকারি চাকরি থাকবে তাতে কিন্তু করা হবে এবং পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ফলে পুরুষদের কতটা ক্ষতি হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে আরও বিজেপির ইশতেহারে বলা হয়েছে যে আলু চাষি এবং ধান চাষিদের
ব্যক্তিদের জন্য, যারা চাষবাস করেন অর্থাৎ কৃষক সম্প্রদায়ের জন্য, তারা কিন্তু ন্যায্য দাম পাবেন এবং তাদের আলু এবং ধানের ন্যায্য দাম সুনিশ্চিত করা হবে, এরকমটাই কিন্তু বর্তমানে ঘোষণা করা হয়েছে। প্রত্যেকেই জানেন বর্তমানে আলুর বাজারে কিন্তু একদমই দাম নেই এবং প্রত্যেকটি কৃষকরা কিন্তু খুবই কম দামে আলু বিক্রি করেছেন। তবে বর্তমানে বিজেপির তরফে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আলুর দাম এবং ধানের দাম নিয়ে কিন্তু সুনিশ্চিত ন্যায্য মূল্যের দাম কিন্তু ঠিক করে দেওয়া হবে। এই নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি উভয় দলের পক্ষ থেকেই করা হয়েছে। তো আমি আবারও আপনাদেরকে জানাবো, এই ভিডিওটি কিন্তু একটি ইনফরমেশন ভিডিও হিসেবে দেখবেন বা এই ভিডিওটিকে একটি ইনফরমেটিভ ভিডিও হিসেবে দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে সমস্ত রকম তথ্য তুলে ধরলাম। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।